শুধু এই নয়, সমাজে এরা একটা প্রচলিত প্রথা তুলে দিল। সেই প্রথাটা কি? সেই প্রথার নাম হচ্ছে দীক্ষা। দীক্ষা কি? কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। ডেফিনেশন অফ দ্য দীক্ষা। আমার কথাগুলো শুনলে কাদের রাগ হবে? যারা সবে ১,৫০০ শিষ্য করেছে, আরো অর্ডার আসছে বাবা আসুন নাম নেব, তা ওরা আমার কথা যদি শোনে আমার ওপর রাগ করবে না? ও দেখবে ধান্না বন্ধ করে দিচ্ছে, শিষ্য বাড়ানো কমে গেল। আপনি মনে করছেন তাহলে এতদিন যে আমরা দীক্ষা নিয়ে আসছি, আপনারা এখানে যারা যারা আছেন বুকে হাত দিয়ে বলবেন দীক্ষা নিয়ে আপনার কি মঙ্গল হয়েছে? সুগার কমেছে, প্রেশার কন্ট্রোলে এসছে, কোলেস্ট্রল লেভেল ঠিক আছে? নেই। তাহলে দীক্ষায় কি উপকার হয়? মায়েরা, বাবারা যারা দূর দূর থেকে এসেছেন, কমিটির থেকে আমার অনুরোধ আছে, বাবা আপনি গণ্ডগোলে শিল্পী, অনেকে আপনার উপরে একটু কুমন্তব্য রাখে, আপনি পালা করবেন। এবার আমি কি করব না করব, আমার ড্রাইভার হচ্ছেন আপনারা, আমি তো গাড়ি, আমি চলতে পারি না। আপনারা যদি বলেন যে বাবা এই দিন, আমি এই দিতে থাকবো, আর যদি বলেন এগুলো শুনবো না, দাঁড় করিয়ে একটা পালা করুন, আমি পালা করব। পালা করব। আচ্ছা পালা নয়, এই করব। তাহলে জোর করে উলুধ্বনি। আচ্ছা দুজনের কথা থাক, কেমন? দুজনের কথা থাক, পালার মাধ্যম দিয়ে এই সব করি। তাহলে যারা পালা ভালোবাসে তাদের কাছে পালা থাকলো, আর যারা সত্যকে ভালোবাসে তাদের প্রতি এইসব থাকলো, সব থেকে ভালো হবে। মাঝখান দিয়ে আমরা চলবো, এর জমি নামবো না, ওর জমি নামবো না, আলের ওপর থেকে যাব, তাহলে কারোর গায়ে আর রাগ হবে। আজকের যে পালাটা করব সেই পালার তত্ত্ব থাকবে সত্যি কি দীক্ষা নেওয়ার দরকার। অনেকের বাম্মা দেখবেন তার গুরুদেবের কাছে বলে যে আমার ছেলেটা বাবা এমএ পড়ছে, কারোর কথা শোনে না। গুরুদেব আগে বলে দেয় দীক্ষা দিয়েছিস, যে যার ধান্দায় সেই তার, ও জ্বালায় ও মরছে, ও ছেলে মেয়ে বাম্মার কথা শুনছে না। গুরুদেবের কাছে আর্জি রেখেছে, গুরুদেব তো কিছু তো বলবে। গুরুদেব দীক্ষা নিয়েছিস? না বাবা। বলে তাহলে হবে না, দীক্ষা দে তবে তো জানবি। আচ্ছা ওই সকালবেলা যখন আসছিলাম আমার এক ছোট ভাই গান করছিল, বলছিল পেটে বাচ্চা থাকলে যদি পাঁটার মাংস খায় তাহলে ও নাকি পাঁটা হবে। কেমন বলুন তো? পেটে বাচ্চা থাকলে যদি ডেমরে কলা খায় তাহলে কতগুলো দানা হবে? মানে ওর নলেজে যা খাবে তাই হবে, এটা কিন্তু আগে বোঝা লাগবে। তাহলে আজকের সমাজে বর্তমান যুগে সত্যি কি দীক্ষার প্রয়োজন আছে, তার উপরে বেশ করে আজকের লীলা কীর্তন। কীর্তনের নাম কালে খাঁ, ভালো করে শুনবেন। কীর্তনের নাম কালে খাঁ। অনেক কীর্তনীয় আমায় বলে ও যে পালাগুলো করে আমরা 14 পুরুষই শুনিনি। তা তোমার 14 পুরুষ যদি ভক্তদের খোঁজ না রাখে দোষটা কি আমার? পড়াশুনো করবে তাই তো জানতে পারবে। পড়ে নিও। রাজস্থান করৌলিতে মদন মোহনের মন্দির আছে। মদন মোহনের মন্দির, ভালো করে মন দিয়ে শুনবেন। রাজস্থান করৌলিতে মদন মোহনের মন্দির আছে। আর এই মদন মোহনের মন্দিরে
আরতি যখন হয়, এই আরতিতে কালে খাঁর গুণগান করা হয়। খাঁ মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য না, খাঁ মানে কে? এ মুসলমান। তাহলে মুসলমান হয়ে ঠাকুরের আরতির সময় তার গুণগান কেন করা হবে? এ বড় চমৎকার। আগে আমরা জেনে নিই করলিতে এই যে রাধা মদন মোহনের মন্দির, এই রাধা মদন মোহন পৌঁছালো কি করে? সত্যযুগ রাজা অম্বরীশ, ভালো করে শুনবেন, সত্যযুগ রাজা অম্বরীশ মদন মোহনের মূর্তি স্বয়ং ব্রহ্ম থেকে পেয়েছেন, পূজা করতেন। এক একটা যুগ চলে গেছে, হিংসার দরুনে কখনো মূর্তি জলে লুকিয়ে রাখা হয়েছে, কখনো মাটিতে লুকিয়ে রাখা হয়েছে। এইভাবে এক একটা যুগ চলে গেছে। এখন এসেছে কলৌ যুগ। বিধর্মীদের অত্যাচারে মূর্তি লুকিয়ে রাখা হয়েছে মাটির ভিতরে। আমার শ্রীমন মহাপ্রভুর তখন জন্ম হয়নি। এই সময় অদ্বৈত আচার্য ইনি এসেছেন বৃন্দাবনের মাটিতে। মন দিয়ে কথাগুলো শুনবে। বৃন্দাবনের মাটিতে এসে যে বটগাছের নিচে তিনি আশ্রয় নিয়েছেন, এখনো আছে সে বটগাছ। সেই বটগাছের নাম কি? অদ্বৈত বট। এই বটের নিচে বসে উনি ভজনা করতেন। আর দিনের বেলা মথুরাতে গিয়ে মধুকরী করতেন। মধুকরী, ভালো করে শুনবেন, মাধুগিরি নয় কিন্তু। শব্দটা কি? মধুকরী। করে মধু মানে অমৃত নেওয়াকে, ভিক্ষা নেওয়াকে মধুকরী বলা হয়। এই মধুকরী করতেন, খেতেন, বৃন্দাবনে বাস করতেন। আর যখন ঘুমিয়ে পড়তেন ওই বটগাছের তলাতে, স্বপ্ন আসতো, এই আমাকে তোল, আমাকে ওঠা। আমরা যখন স্বপ্ন দেখি কি মনে করি? প্রথম মনে করি এটা স্বপ্ন। কিন্তু দ্বিতীয় দিন যদি আবার দেখি, তৃতীয় দিন যদি আবার দেখি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যদি দেখতেই থাকি একই স্বপ্ন, তার মানে কিছু না কিছু ব্যাপার আছে। স্বপ্নের সূত্র কি? স্বপ্নের সূত্র, আমরা এক স্বপ্ন বারবার কোনোদিন দেখি না। আরেকটা মজার ব্যাপার, স্বপ্ন দেখতে দেখতে আমরা ঘুম ভেঙে গেল আমাদের, বাইরের থেকে বাথরুম করে এসে আবার যখন শুই, তার পরের থেকে কিন্তু স্বপ্ন স্টার্ট হয় না। ওটা হতে পারে, আবার অন্য স্বপ্ন আসতে পারে। একটু আগে দেখছিলাম ভালো ভালো খাচ্ছি, পরে আবার বাথরুম থেকে এসে যখন ঘুমালাম দেখছি কেউ যেন আমাকে দাবড়াচ্ছে। দুটো স্বপ্নের ভিতরে কোনো কম্বিনেশন নেই। যাও কিছু আসতে পারে, কিন্তু অদ্বৈতাচার্য ইনি দেখছেন বহুদিন ধরে একই স্বপ্ন। কেউ যেন মাটির নিচ থেকে বলছে, আমাকে তোল, আমাকে তোল, আমাকে তোল। স্বপ্নের ঘোরে আচার্য জিজ্ঞাসা করছে, কে 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 গো তুমি ডাকো বারে বারে, কে গো তুমি ডাকো বারে বারে, কোন জানায় আছো তুমি জানি না তো হায়, জানি না তো হায়, কোন জানায় আছো তুমি জানি না তো হায়, জানি না তো হায়, না 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 না, কোন জানায় আছো তুমি জানি না তো হায়, জানি না তো হায়, কোন জানায় আছো তুমি জানি না তো হায়, জানি না তো হায়,
কে তুমি ডাকো আমায়, বলো আছো কোথায়, বলো আছো কোথায়, বলো আছো কোথায়, বলো আছো কে? ঘুম ভেঙে গেছে, অনেক রাত, জেগে উঠেছে।